अम्मा बाद मोहतरम हाजरीन अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला व बरकातुहू। আপনাদের সামনে মুসান্নিফ রাহিমাহুল্লাহু তাআলার কিছু বাণী আমি তেলাওয়াত করেছি। তিনি এখানে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে হামদ ও সানা পেশ করে তার বক্তব্য তিনি শুরু করেছেন, আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া ইলাইহি তুরজাউন। এই কথাগুলো তিনি উল্লেখ করেছেন। সর্বপ্রথম লা ইলাহা ইল্লা হুয়া, এটাকে বলা হয় কালেমে তাইয়্যিবা, যে কালমার মাধ্যমে মানুষ গায়রে ইসলাম থেকে ইসলামের মধ্যে দাখিল হয়। এই কথাটাই তিনি সর্বপ্রথম এখানে লিখে দিয়েছেন, লা ইলাহা ইল্লা হুয়া। এখানে দুইটা ভাগে এই কলমাকে এখানে ভাগ করা হয়েছে। লা ইলাহা এটুকু একটি অংশ, ইল্লা হুয়া এটি আরেকটা অংশ। এখানে আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নেওয়ার জন্য এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মজিদের মধ্যে অন্য জায়গায় এইভাবে বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কুরআন শরীফের মধ্যে আছে এরকম, তিনি আল্লাহ, যাকে ছাড়া কোনো ইলাহ নাই। ইলাহ বলা হয় যেই মালিকের ইবাদত করা হয়, ওই মালিকের নাম হচ্ছে ইলাহ। লা অংশটুকুর নাম হচ্ছে নফি, অস্বীকার করা যে কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই যার ইবাদত করা হবে, এরকম কেউ নাই। লা ইলাহা। এখন ইলাহ শব্দের পরে ইল্লা একটা শব্দ গ্রহণ করা হয়েছে। ইল্লার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জুদা করা হয়েছে, পৃথক করা হয়েছে। হুয়া, হুয়া অর্থ আল্লাহ রাব্বুল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লা হুয়া, এই একই অর্থ হয় এই দুই কথার। লা ইলাহা ইল্লাল্লাহু এই কথাটার যে অর্থ, লা ইলাহা ইল্লা হুয়া এই কথারও ঠিক ওই একই অর্থ হয়। এখানে হুয়া শব্দের অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে হুয়া জমির হইল আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিনের ইসমে জাতকে গোপন করে জমির বা সর্বনামের শব্দ ব্যবহার করা হয়েছে, অর্থ তার একই হয়। এখন মুমিন হওয়ার জন্য, মুসলিম হওয়ার জন্য এটাই শর্ত। প্রত্যেকটা মানুষ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা محمد اللهم صل مولانا محمد وعلى مولانا। এখানে এই বিশ্বাসটাকে আপনার কলবের মধ্যে স্থাপন করতে হবে। এখন মানুষের কলব কিন্তু কখনো ফাঁকা থাকে না, খালি থাকে না।
যদি সে জিন্দা হয়, মরা মানুষের কল্ব ফাঁকা থাকে, খালি থাকে। মৃত মানুষের কল্পের মধ্যে কেউ থাকে না, আল্লাহ রাব্বুল আলামিনও থাকে না, আর ওই শয়তান ইবলিশ সেও থাকতে পারে না। মানুষ যদি জিন্দা হয় তাহলে তার কল্পের মধ্যে দুইজনের যে কোনো একজন হরদম তার কল্পের মধ্যে অবস্থান করবে, এটাই নিয়ম। জিন্দা মানুষের আকলমন্দ, যার জ্ঞান বুদ্ধি আছে, এরকম লোক, যে ঘুমন্ত নয় এরকম মানুষ, প্রত্যেক মানুষের কল্পের মধ্যে, অন্তরের মধ্যে হয় আল্লাহ তাআলা থাকবেন, আর না হয় ইবলিশ বা শয়তান সে থাকবে। এই দুইজনের একজনও মানুষের কল্পে থাকবে না, এটা হইতে পারে না। তবে থাকতে পারে যদি মানুষটা মরা হয়। মৃত মানুষ হইলে তার কল্প ফাঁকা থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনও থাকবেন না, শয়তানও থাকবে না। তাই মুমিন হওয়ার জন্য কলবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যদি না থাকে তাহলে শয়তান আছে, এটা ধরে নিতে হবে। তখন যেহেতু শয়তান আপনার কলবের মধ্যে রয়েছে, তাকে কলব থেকে আগে বিদায় করতে হবে। সর এখান থেকে তুই। উদাহরণটা এরকম, ধরুন মধু একটা বস্তুর নাম আছে না, মধু সকল রোগের ঔষধ। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বর্ণনা করেছেন। এখন এই মধু যদি আপনি বাজার থেকে আনতে চান তাহলে খাঁচা বা ডুলির মধ্যে ভরে আনতে পারবেন না। কোথায় ভরতে হবে? বোতলের মধ্যে, বালতির মধ্যে, এরকম একটা কিছু পাত্রের মধ্যে লইতে হবে যার মধ্যে কোনো ছিদ্র নাই। ওই পাত্র যদি পরিষ্কার না থাকে, এর মধ্যে ময়লা আবর্জনা যদি থাকে, আর ওই পাত্রের মধ্যে আপনি মধু ভরেন, তাহলে ঔষধের পরিবর্তে আপনার এই মধু বিষে পরিণত হবে, সে আর ঔষধ থাকবে না। এজন্য কি করতে হবে? আপনার সেই পাত্রটাকে, বোতল বা বালতিকে, কলস বা ঘটি, যার দ্বারাই আপনি মধু বাজার থেকে আনবেন, এটাকে আগে পানি দ্বারা ধুইয়া, মাটি দিয়া মরাইয়া, ঘষাইয়া, ভালোভাবে পরিষ্কার করিয়া, পবিত্র করিয়া শুকাইয়া নিতে হবে। এরপর এর ভিতরে আপনি মধু ভরে নিয়ে আসেন। আপনার এই মধুর মধ্যে ঔষধি গুণ থাকবে। যদি পরিষ্কার না করে বোতলের ভিতরে বা বালতির মধ্যে মধু ভরেন, তার থেকে ঔষধি গুণ চলে যাবে, আর এই মধুটাই নিজে বিষে পরিণত হবে ঔষধের পরিবর্তে। ঠিক তদ্রূপ আপনার কলবে যদি আল্লাহ রাব্বুল আলামিনও থাকে, শয়তানকেও এখানে থাকতে দেন, তাহলে আপনি ইমানদার মুমিন হইতে পারবেন না। তাই আগে শয়তানকে বিদায় করতে হবে লা ইলাহার দ্বারা। ইলাহা শব্দের অর্থ হলো যার ইবাদত করা হয়, যার হুকুম আহকাম পালন করা হয়, যার হুকুম পালন করা প্রত্যেকটা মানুষের জন্য অবশ্য কর্তব্য, এরকম ক্ষমতাধর মালিককে ইলাহ বলা হয়। এখন আপনি যদি, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করা পর্যন্তই শেষ নয়, তিনি ছোট থেকে আবার আমাদেরকে বড় করেছেন, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ইখতিয়ারের অন্তর্ভুক্ত। বড় করার পরে তিনি আবার আমাদেরকে যৌবনকাল থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত পৌঁছে দিয়েছেন। জন্মের পর থেকে মৃত্যুর সময় 90 বছর বয়স পর্যন্ত মানুষ একরকম থাকে না, তার শরীরের মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন এসে যায়। জন্মের সময় আমাদের কারো মুখে দাড়ি ছিল না, বয়স কিছু বৃদ্ধি হওয়ার পরে দাড়ির সৃষ্টি হলো। এগুলো করার ক্ষমতা যিনি রাখেন তাকে বলা হয় ইলাহ। আমরা খাদ্য গ্রহণ করি, খাদ্যর মধ্যে পুষ্টিগুণ আমাদের শরীরের মধ্যে প্রবেশ করায় দেওয়ার ক্ষমতা যার আছে তাকে বলা হয় ইলাহ। যাকে সেজদা করা হবে তাকে বলা হয় ইলাহ। ইলাহ এবং আল্লাহ এর মধ্যে কোনো তফাৎ নাই। এখন
যে লোক ঈমান গ্রহণ করে নাই, মুমিন হয় নাই, নিঃসন্দেহে তার কলবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি না থাকে তাহলে কে আছে? শয়তান আছে। শয়তানকে কলব থেকে বিদায় না করে যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে জায়গা দিতে চান, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের জায়গা আপনার কলবে হবে না, কারণ শয়তানের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মিলতে আসবেন না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এরা যখন আমার হুজুর পাককে কইল যে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আর কতদিন? বহুদিন তো আমাদের দেবদেবীর বদনাম তুমি কইলা, আমাদের বাপদাদাগণের ধর্মের মন্দ কইলা, আমাদেরকে তুমি বেওয়াকুফ সাব্যস্ত করলা, আমাদের বুদ্ধি নাই, বুদ্ধিহীন আমরা, এগুলো তোমরা বললা। অথচ লোকেরা তার নাম দিছে আবুল হাকাম, মানে বিজ্ঞানীর বাপ। বিজ্ঞানী তো অবশ্যই, এমনকি বিজ্ঞানীর বাপ পর্যন্ত বলা হইতো তাকে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে বলে দিয়েছেন আবু জাহেল, অর্থাৎ মূর্খের বাপ। তার সাথে বড় মূর্খ এই জগতের মধ্যে আর কেউ নাই। তখন তারা এই প্রস্তাব নিয়ে আসলো, আমাদের উপাস্যদেরকে, যাদের ইবাদত বন্দেগী আমরা করি, যাদের পূজা অর্চনা আমরা করি, তাদের বদনাম তুমি করতেছ, আমাদের পূর্বপুরুষদেরকে বেয়াকুফ সাব্যস্ত করেছ, আমাদের মধ্যে বুদ্ধিমানদেরকেও তুমি নির্বুধ হিসেবে সাব্যস্ত করেছ। এগুলো এখন বাদ দেও, আর এগুলো করার দরকার নাই। এই প্রস্তাব তারা নিয়ে এসেছিল এজন্য যে আমার হুজুর পাকের সঙ্গে এরা আর কুলাইতে পারতেছে না। সর্বপ্রথম আমার হুজুর পাকের দলের মধ্যে 2 বা 3 জন 4 জন লোক ভর্তি হইল। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের দলের মধ্যে 4 জন 5 জন সর্বোচ্চ 6 জন লোক 2-3 সপ্তাহের মধ্যে হুজুর পাকের দলে ভর্তি হয়ে গেল গা। এই 6 জন মানুষ একজন মানুষের দলে ভর্তি হওয়া যাওয়ার মানে এটা নয় যে সারা পৃথিবীর মানুষ তার দলের অন্তর্ভুক্ত হয়েছে, এটা হবে তার অর্থ না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঈমান গ্রহণ করলেন, সাইয়েদনা ইমাম মাওলা আলী আলাইহিস সালাম ঈমান গ্রহণ করলেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান গ্রহণ করলেন। এখানেই তো 3 জন নাকি? 3 জন আমার হুজুর পাকের দলে ভর্তি হয়ে গেল। তারা মাওলা আলী আলাইহিস সালামের বয়স ছিল তখন 10 বছর, আর তিনি ঈমান গ্রহণ না করলেও ঈমান গ্রহণ তার অটোমেটিক হয়ে যেত এইভাবে যে তিনি তো যদিও আবু তালেবের পুত্র, ঠিক আছে, আবু তালেব তো আমার হুজুর পাকের চাচার নাম নাকি? আবু তালেবের পুত্র তিনি, কিন্তু থাকা খাওয়া উঠা বসা সবকিছু আমার নবীজির বাড়িতে। সুবহানাল্লাহ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা তাদের 3 জনের পরে মক্কা শরীফের কাছেই বাড়ি আরো 3 জন একসঙ্গে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ কইন না? তারা কেডা? আম্মার বিন ইয়াসির, ইয়াসিরের ছেলে আম্মার, 2 জন হয়েছে না? আবার আম্মার বিন ইয়াসিরের স্ত্রী অর্থাৎ আম্মারের মা, 3 জন হয়েছে নি? 3 জন একসঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এইভাবে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে 1-2 জন করে মানুষ মুসলিম মুমিন হইতে থাকলো। আর তারা প্রচণ্ড আকারের বিরোধিতা করতে থাকলো হুজুর পাকের, কিন্তু তাদের বিরোধিতায় কোনো কাজ হইতেছে না। মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে আস্তে আস্তে শুধু ভর্তি হইতেছে, দল ভারী হইতেছে, ছোট হইতেছে না, কমতেছে না। আল্লাহ রাসূল পাকের বিরুদ্ধে বহু প্রচার প্রপাগান্ডা তারা করে দেখলো। তাদের প্রচার প্রপাগান্ডায় শুধুমাত্র
তাদের নিজেদেরই ক্ষতি হইল, আমার হুজুর পাকের লাভ ছাড়া ক্ষতি হয় নাই। রাসূল পাককে কেউ চিনত না, তিনি একজন মাত্র আব্দুল্লাহর পুত্র, তাও তো তিনি মায়ের পেটে 2 মাস থাকার পরে বাবার এন্তেকাল হয়ে গেছে গা। দাদায় লালন পালন করছেন, এই 6 বছর পরে বা 5 বছর পরে দাদারও এন্তেকাল হয়ে গেল গা। দাদার পরে মা দেখাশোনা করতেন, কি দাদা মূল্য আগে না মা মূল্য আগে এটা আমার পুরোপুরি খেয়ালে নাই। দুইজনের যে কোনো একজন, 7 বছরের মধ্যে মা বাপ দাদা একজনও নাই। তিনি একজন তাদের দৃষ্টিতে অর্বাচীন মানুষ, যাকে জগতের কেউ চিনে না। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের বিরোধিতা করার কারণে এই লোকেরা মক্কা শরীফে হাজী সাহেবদের কাফেলার মধ্যে গিয়া মানুষকে বলে দিত এইভাবে, আমাদের দেশে এক নতুন লোকের আবির্ভাব ঘটেছে, সে এক নতুন বেদাতি ধর্ম নিয়ে এসেছে, সাবধান, আপনারা হাজী সাহেবেরা তার নিকটে যাবেন না, তার ধর্ম থেকে হুঁশিয়ার থাকবেন। সে আমাদের বাপ দাদার ধর্মকে মিথ্যা সাব্যস্ত করে সে নতুন বেদাতি ধর্মের প্রচলন করেছে। আল ইনসানু হারিসুম মিম্মা মুনিআ, আরবিতে এরকম একটা প্রবাদ আছে, আল ইনসানু হারিসুম মিম্মা মুনিআ, মানুষ ওই কাজ বেশি করতে চায় যেই কাজ করার জন্য তাকে নিষেধ করা হয়। এটা হলো মানুষের খাসলত, অভ্যাস, ফিতরত। মক্কার সর্দাররা নেতারা না করে দিল, হাজী সাহেব করে। হাজী সাহেবের ভিতরে আকাঙ্ক্ষা জাগলো, তাহলে তো লোকটাকে দেখাই দরকার। এই আগ্রহ প্রত্যেকটা হাজী সাহেবের ভিতরে জায়গা গেল গা। আর হাজী সাহেবরা সারা পৃথিবী থেকে এখানে যায় একত্রিত হয়েছেন। তাইলে আল্লাহ রসুলের প্রচার কি রাসূল পাক করলেন না মক্কার কাফেররা করলো? কারা করলো? মক্কার কাফেরেরাই আমার হুজুর পাকের প্রচার করে দিল। লোকজন হুজুর পাকের কাছে আসলো, ওদের নিষেধ করার পরে আইসা হুজুর পাকের কথা শুই না হাজী সাহেবরা বুঝলো, আরে মক্কার লোকেরা যে কথা বললো এই লোক সম্বন্ধে, তিনি তো এর থেকে অনেক ভালো। এই হাজীদের মধ্য থেকে কিছু কিছু লোক কলমা পড়ে মুসলমান হইতে থাকলেন। আস্তে আস্তে যখন দল বাড়তেই থাকলো, তখন তারা আমার হুজুর পাকের কাছে এই প্রস্তাব নিয়ে গেল যে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, কিছুদিন তুমি আমাদের দেবদেবী লাত মান্নত উজ্জা এদের ইবাদত করবা, আর কিছুদিন আমরা তোমার আল্লাহর ইবাদত করব। তাহলে এইভাবে মিলেমিশে যদি আমরা চলি, তুমি কিছুদিন আমাদের রবের ইবাদত করবা, আমাদের দেবদেবীর, আর আমরা কিছুদিন তোমার আল্লাহর ইবাদত করব, যেই কারণে আমাদের মধ্যে আর কোনো বিরোধ থাকবে না, আমরা সবাই এক হয়ে যাব। এরকম উদ্ভট একটা প্রস্তাব নিয়ে যখন এই লোকেরা রাসূল পাকের দরবারে হাজির হইল, আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম অপেক্ষা করলেন যে এরা এত বড় নালায়েক, বেওয়াকুফ, বুদ্ধিহীন, আমার কাছে যে প্রস্তাব এরা নিয়ে এসেছে, এই নাটা যদি আমি করি, এরকম উদ্ভট প্রস্তাব আরেকবার আমার কাছে নিয়ে এরা আসতে পারে। তাই আমার হুজুর পাক চুপ থাকলেন, তাদের প্রস্তাবের পরে কোনো উত্তর হ্যাঁ এবং না দুইটার একটাও বললেন না। আমার হুজুর পাক কোনো উত্তর না দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই কথার প্রতিবাদ করে বলে দিলেন আমার হুজুর পাককে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে আমার বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, আপনি বলেন ওই কাফেরের দল, আপনি বলুন ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা তোরা শুন, লা আ'বুদু মা তা'বুদুন, তোরা যার ইবাদত করস আমি তার ইবাদত করি না, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোরা যার ইবাদতকারী আমি তার ইবাদতকারী নই, ওয়ালা আনা আবিদু মা আবাদতুম, কখনো তোরা যার ইবাদত করস আমি তার ইবাদত করব না, লাকুম দীনুকুম, ধর্ম তোমাদেরটা তোমাদের জন্য, ওয়ালিয়া দিন, আর আমার ধর্ম আমার জন্য। আমার রবের ইবাদত তোদের করার দরকার নাই, মূর্তি পূজার অবস্থায় থাইকা তোদের কাজ তোরা করবে, আমার ধর্মীয় কাজ আমি করব। এই কথা থেকে পরিষ্কার বোঝা গেল আগে তাদেরকে অস্বীকার করতে হবে। লা ইলাহা যদি আমি বলতে পারি,
ইলাহ শব্দের অর্থ আমি বলি নাই। ইলাহ অর্থ কি? যিনি আমাদেরকে ছোট থেকে বড় করেছেন, যিনি আমাদের সেজদা পাওয়ার যোগ্য, যিনি যার কাছে আবেদন নিবেদন মানুষ করে থাকে, তিনি যিনি এই আকাশ পৃথিবীর সকল কিছু যিনি সৃষ্টি করেছেন, এরকম মালিক বা রাজা বা বাদশাকে ইলাহ বলা হয়। এখন আমি বলে দিলাম লা ইলাহা, কোনো ইলাহা নাই। যদি আমি এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করতে পারি, এরপরে দুনিয়ার আরো কিছু কি বাদ রইল? ওদেরকে অস্বীকার করা কি সহজ না কঠিন? অনেক সহজ। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমি অস্বীকার করতে পারি, আল্লাহর সৃষ্টি অন্যান্যদেরকে অস্বীকার করা আমার দ্বারা কি সহজ না কঠিন? সহজ। তাই সকল কিছুকে আমি অস্বীকার করে দিলাম, ইল্লা হুয়া, একমাত্র তিনি আল্লাহ ছাড়া আর কাহারও কোনো অস্তিত্ব নাই। এইভাবে মানুষ মুমিন হইতে হবে, মুসলিম হইতে হবে। লাহুল মুলকু, মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা ইরশাদ করেন, রাজত্ব একমাত্র তাহার। লাহুল মুলকু ওয়ালাহুল হামদু, এবং সমস্ত প্রশংসা একমাত্র তার জন্যই করা হয়। ওয়া ইলাইহি তুরজাউন, এবং সর্বশেষ মানব জনম পৃথিবীতে শেষ হয়ে গেলে যখন এই পৃথিবীকে রব্বুল আলামিন ধ্বংস করে দিবেন, কিয়ামত দিবেন, কিয়ামতের পর ওয়া ইলাইহি তুরজাউন, প্রত্যেকটা মানুষ তার নিকটে ফিরে যেতে হবে। এরপরে ইহয়ি ওয়া ইউমিতু, তিনি তার সৃষ্টির সকল কিছুকে জিন্দা রেখেছেন, জিন্দা রাখছেন, রাখবেন। তিনি মৃত্যু দান করেছেন এবং মৃত্যু দিবেন। ফাইদা কাদা আমরান, যখন তিনি কোনো কিছু করার ইচ্ছা করেন, আল্লাহ রাব্বুল আলামিন এর কালাম এরকম। ইজা কাজা আমরান, আমরান অর্থ যে কোনো কাজ, যে কোনো বস্তু সামগ্রী, সকল কিছু। কাজা অর্থ পূর্ণতা দান করা। কাজা অর্থ কি? পূর্ণতা দান করা। ইজা কাজা আমরান, কোনো কিছুর মধ্যে কোনো কিছুকে যদি পূর্ণতা দান করতে হয়, আল্লাহ সুবহান ওয়া তাআলা ইচ্ছা করেন, ফা ইন্নামা ইয়াকুলু, তখন তিনি মাত্র পবিত্র জবান মুবারকে কুদরতি জবানে উচ্চারণ করে থাকেন, ইয়াকুলু লাহু, তার জন্য, কুন, হয়ে যাও, ফায়াকুন, তখনই হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা ওয়া জাআলা লিকুল্লি উম্মাতিন আজালান, প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক উম্মতের জন্য, এখানে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত জাতি পৃথিবীর মধ্যে আগমন করবে, কুল্লে উম্মাতিন, কুল্ল অর্থ সমস্ত, আজালান একটা নির্ধারিত সময় দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আজল যাকে বলা হয়, নির্ধারিত সময় দেওয়া হয়েছে। ফাইদা জাআ আজালুহুম, যখন তাদের নির্ধারিত সময় চলে যায় এবং দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় যখন তার সামনে এসে যায়, লা ইস্তাখিরুনা সাআতান, সময় শেষ হয়ে যাওয়ার পরে এক পলক সময় পর্যন্ত তার জন্য অপেক্ষা করা হয় না। ওয়ালা ইস্তাকদিমুন, অথবা সময় শেষ হওয়ার এক পলক আগেও আজরাইল আলাইহিস সালাম কোনো মানুষের, কোনো জাতির নিকটে আসবেন না। একজন মানুষের সময় যদি এক পলক পর্যন্ত বাকি থেকে, এর সাথে নিচে তো আর কোনো সময় নাই নাকি? পলক যাকে বলা হয়, চোখের পলক, একবার চোখের পাতি বন্ধ করে চোখে চাওয়ার নাম, চোখে দেখার নাম এক পলক। এই এক পলক সময় পর্যন্ত আপনার এদিক সেদিক হবে না। আজাল যখন আপনার এসে যাবে, নির্ধারিত সময় যখন চলে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আজরাইল আলাইহিস সালাম এসে পড়বেন, এক সেকেন্ড আগেও না পরেও না। লা ইস্তাকদিমুন আসওয়াফিল মাউত বাইনা আদুবিহি ওয়া ওয়ালিহি, এবং এই মৃত্যু আপনার প্রত্যেকটা মানুষের জন্য অপেক্ষা করতেছে, সে আপনার বন্ধু হোক, আপনার দুশ্মন হোক।
দুই ধরনের মানুষই তো আছে দুনিয়াতে, দুই ধরনের কি কি? এক দলের নাম বন্ধু, আরেক দলের নাম দুশ্মন। যেমন আমাদের দুশ্মন কারা? সালাফি, নজদি, খারিজি, ওয়াহাবি। আমাদের বন্ধু আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোকগণ। প্রত্যেকের জন্যেই, আপনার বন্ধুর জন্যও মৃত্যু অবধারিত, যে আপনার দুশ্মন তার জন্যও মৃত্যু কি অবধারিত। মৃত্যুর পর বন্ধু এবং দুশ্মনের পরিচয় পাওয়া যাবে। আমাদের দুশ্মনী আল্লাহ এবং আল্লাহর রাসূল পাকের জন্য। আমাদের মহব্বত আল্লাহ এবং আল্লাহ রাসূল পাকের জন্য, দুনিয়া এবং নিজের জন্য কোনো কিছুর জন্য আমরা মানুষের সঙ্গে রাগান্বিত বা বন্ধুত্ব স্থাপন করি না। আল আহাব্বা লিল্লাহি ওয়া আবগাযা লিল্লাহি, সুবহানাল্লাহ পড়েন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি তুমি কারো সঙ্গে ভালোবাসা স্থাপন করো, মহব্বত করো, বন্ধুত্ব স্থাপন করো, সেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল পাকের সন্তুষ্টির জন্য করবে। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোকগণ, আমরা মানুষের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করি রাসূল পাককে লাভ করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগীর ব্যাপারে আমরা আল্লাহর বান্দার সঙ্গে বন্ধুত্ব করব। যারা আল্লাহ রাসূল পাককে মানবে না, আল্লাহ রাসূল পাকের মান সম্মান করবে না, আল্লাহ রাসূল পাকের সঙ্গে দুশ্মনী করবে, আমরা তাদের সঙ্গে দুশ্মনী করব আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য, আমার জন্য না। আল আহাব্বা লিল্লাহি ওয়া আবগাযা লিল্লাহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যে কথাগুলো আমি আপনাদের সামনে পেশ করলাম, এগুলোর উপর আমল করে নামাজ, রোজা, হজ, যাকাত, উযু, গোসল করে এখান থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম। যারা পড়ে আসছেন সুন্নত পড়েন। صل على سيدنا
محمد اللهم صل على مولانا محمد وعلى سيدنا من क्या मुहम्मद नाम है प्यारा रसूल अल्लाह का कुछ न कुछ तो मिल जाए सदका रसूल अल्लाह का अल्लाहुम्मा सल्ली अला مولانا محمد وعلى محمد اللهم صل على مولانا محمد وعلى سيدنا